চন্দ্র কি দুই বউকে নিয়ে সংসার করবে এবার, নাকি পুলিশ চন্দ্রকে ধরে নিয়ে যাবে? গল্প যেদিকে এগোচ্ছে মনে হচ্ছে কমলিনী কিছুতেই বাড়ি ছাড়া হবে না। চন্দ্র এই বাড়িতে গেড়ে বসেছে পাকাপাকি ভাবে। তাহলে সোহিনী আর কমলিনী দুই বউকে নিয়ে এবার কাটবে চন্দ্রর জীবন। স্বতন্ত্র সব ছেড়ে দূরে চলে যাবে এবার। টান টান উত্তেজনা পর্ব চিরসখায়। প্রমাণ ছাড়া কমলিনীকে কিছুতেই গ্রেফতার করা যায় না। সঙ্গে সঙ্গে নতুন ওপর মহলে ফোন করে জানায় সমস্ত ঘটনা। ওপর মহল থেকে পুলিশ অফিসারকে অর্ডার দেওয়া হয় যাতে কমলিনীকে গ্রেফতার না করেন। ওপর মহলের আদেশ মতো পুলিশ অফিসার কমলিনীকে গ্রেফতার করে না, কিন্তু নতুন পুলিশকে জানিয়ে দেয় এই বিষয়ে কড়া তদন্ত করতে, যাতে আসল অপরাধী কে সেটা ধরা পড়ে। বাড়িতে এতটা অপমানিত হবার পর নতুনের কাছে গিয়ে মনের কথা খুলে বলে কমলিনী। নতুন তো বুঝতেই পেরেছে কমলিনীর মন খারাপ, তাই জন্য সে এসেছে নতুনের কাছে। নতুন কমলিনীকে বোঝাতে থাকে নতুন ভাবে জীবন শুরু করার জন্য, জীবনকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। জীবন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না কখনো। কমলিনী নতুন করে নিজের জীবন শুরু করতেই পারে, তাতে কারো কিছু বলার থাকে না। কিন্তু কমলিনী ওই একটা জায়গাতেই বাধা পড়ে যাচ্ছে, তার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে। ছেলে মেয়ের বিয়ের পরে তাদের মায়ের জন্য জীবনে অনেক বাধা বিপত্তি আসতে পারে, অনেক কথার সম্মুখীন হতে পারে। সেই জন্যই বারবার পিছিয়ে যাচ্ছে কমলিনী। নতুন যে কোনো পরিস্থিতিতে কমলিনীর পাশে আছে সে কথা জানিয়ে দেয়। ওদিকে বাড়িতে কমলিনীকে নিয়ে যাওয়ার জন্য তার মা বাবা দাদায় উপস্থিত হয়েছে। এই বাড়িতে কমলিনী এত অপমানিত হচ্ছে যে তার মা বাবা কিছুতেই তাকে সেখানে আর রাখতে চাইছে না, নিজেদের কাছে নিয়ে যেতে চাইছে। কমলিনীও এই বাড়িতে আর থাকতে চাইছে না। কিন্তু কমলিনী চলে গেলে এই বাড়ি যে লুটে নেবে বাকিরা, যাদের এই বাড়ির উপর শুরু থেকেই নজর রয়েছে। বাবিল নিজের মাকে বাড়ি থেকে যেতে দিতে চায় না। সে জানায় তার ক্ষমতা থাকলে সে ভাড়া বাড়িতে মাকে নিয়ে রাখবে। ওদিকে মিঠি নিজের মাকে এতটা অপমানিত হতে দেখে এই বাড়িতে আর থাকতে চায় না, কিন্তু কোনো উপায় নেই। এদিকে কমলিনীর শাশুড়ি কমলিনীকে চোর হিসাবেই ধরে নিয়েছিল। এত বছর ধরে যে বৌমার সেবা করলো তার কোনো দাম নেই। কমলিনীর দাদা তো এসেছিল চন্দ্রর কাছে আলোচনা করতে, কিন্তু চন্দ্রই বাড়িতে নেই। এই যে দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে নিয়ে গেছে জামা কাপড় কিনতে। সকলে অবাক হয়ে যায় এই কথা শুনে। এতদিন পর্যন্ত স্ত্রীকে অস্বীকার করছিল, চিনতেই পারছিল না, আর এখন তাদের নিয়ে জামা কাপড় কিনতে গিয়েছে। এবেলা নিজের ছেলের দোষ দেখতে পাচ্ছে না মা। কমলিনী এত ঝামেলা নিতেই পারছে না, তাই সে ঠিক করেছে ডিভোর্সের পর ওপর তলায় নিজের ছেলে মেয়েকে নিয়ে থাকবে, আর নিচ তলাটা বাকিদের জন্য ছেড়ে দেবে। এবার দেখার অপেক্ষা শেষমেশ কি সিদ্ধান্ত নেন কমলিনী। সিনে চক্র ব্যুরো।